আজকে আমাদের ক্লাসের যে টপিকটা হচ্ছে গিয়ে ফাইবার। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনার অনেক 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 নিয়ম কানুন আছে। কি আছে? অনেক নিয়ম কানুন আছে। আগে আমরা আলোচনা করব, তারপরে আমরা ফাইবার নিয়ে আমরা সামনে অগ্রসর হবো, কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আগে আমরা ফাইবারের যে নিয়ম কানুন গুলি আছে, আমরা ওই নিয়ম কানুন গুলি আমরা আজকে জানবো প্রথমত। জানার পরে গিয়া আমরা কিভাবে মানবো বা কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে সঠিকভাবে ক্রিয়েট করলে আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে হবে, আমরা ওইটা বুঝবো। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে ফাইবার পার্ট 1। ঠিক আছে? এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা অনেক নিয়ম কানুন আছে। যদি সেগুলিকে আপনি যথাযথভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিং হবে। আর যদি আপনি সঠিকভাবে মেনে চলতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে বা ডিনাই হয়ে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন হইল, নিয়ম কানুন গুলি কি? যেহেতু আমি আগে বলছি যে নিয়ম কানুন আছে, এখন নিয়ম কানুন গুলি কি, এটা তো আপনাদের অটোমেটিক প্রশ্ন আসবে, তাই না? আচ্ছা, এর মধ্যে 1 নম্বর নিয়ম কানুন হলো, একজন ব্যক্তি একই ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। একজন ব্যক্তি একটা ডিভাইসে একের অধিক ব্যবহার করতে পারবে না। বলে দেব। আজ একজন ব্যক্তি একই ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। যেমন এটা আমার একটা মোবাইল, ঠিক আছে? এর একটা ডিভাইস নামা, এই একটা মোবাইলের মধ্যে আমি একটার অধিক ফাইবার অ্যাকাউন্ট কি করতে পারবো না? ব্যবহার করতে পারিব না। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হইল গিয়া, যদি আমার অ্যাকাউন্ট ডিজেবল হয় তখন কি করব? যেহেতু একটার উপরে অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, তখন একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কি হয়ে গেল? একটা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেল। যদি ডিজেবল হয় তখন আমি কি করব? এর উত্তর হইল গিয়া, 1 নাম্বার, যদি ডিজেবল হয় তাহলে আপনার জন্য উচিত হইল ওই ডিভাইসে আর ফাইবার অ্যাকাউন্ট না করা। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? 1 নাম্বার কি বলছি? যদি ডিজেবল হয়েই যায়, তাহলে ওই ডিভাইসে আপনার উচিত হইলো আর কোনো ফাইবার অ্যাকাউন্ট কি না করা? ক্রিয়েট না করা। কিন্তু আমরা তো হইলাম গিয়া বেহায়ার জাত। বাঙালি কি জাত? বেহায়ার জাত। মানে হাল ছাড়তাম না, তেমনি পারে হাল ধরে রাখলাম, আমরা কাজ করে যাই, এরকম আমাদের অবস্থাটা না। আচ্ছা, এবার যদি হয় আমরা হাল ছাড়বো না, আমরা ধরে রাখবো। কি করা যায়, কি করা যায়? যদি আপনি ব্যবহার আবার নতুন করে আপনি অ্যাকাউন্ট করতে নিয়ে চান, তাহলে আপনাকে, যদি আপনার কম্পিউটার হয়, তাহলে ওই কম্পিউটারটাকে আপনার কি করতে হবে? নতুন করে আবার উইন্ডোজ দিতে হবে, ঠিক আছে? যদি আবার নতুন করে করেন আপনি অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরে, এর মধ্যে যদি আপনার কম্পিউটার হয়, তাহলে সেই কম্পিউটারটাকে আপনার কি করতে হবে? আগে নতুন করে আবার উইন্ডোজ দিতে হবে। আচ্ছা, আর যদি মোবাইল হয়, তাহলে ওই মোবাইলটাকে আপনি ফ্লাশ বলে, যেটা রিসেট ফ্লাশ যেটাকে বলে না, ব্যাকআপ ফ্লাশ, রিসেট, ওই রিসেট আপনাকে মারতে হবে, অর্থাৎ ফ্লাশ মারতে হবে। এবার আপনারা যদি রিসেটের কথা বলি, আপনারা দুইটা পদ্ধতি আপনাদের মনে হইতে পারে যে আমি কোন ফ্লাশ মারব। একটা হচ্ছে কি, আমাদের পাওয়ার বাটনে ক্লিক করলে অনেক সময় দেখেন, আমি ক্লিক করে ধরলাম না পাওয়ার বাটনে, আমি চাপ মেরে ধরলাম, চাপ মেরে ধরার পরে আমার এখানে একটা রিসেট আসে না পাওয়ার অফের সাথে? ওই রিসেট না, কিন্তু সেটিংস এর মধ্যে গিয়ে আপনি যেই রিসেটটা আসে, অর্থাৎ যেই রিসেট মারলে আপনার মোবাইলের আগের যে সফটওয়্যার গুলি ছিল বা ফটো ছিল বা যত ডকুমেন্ট ছিল, কোম্পানির কোনো সফটওয়্যার বা ডকুমেন্ট বাদ দিয়ে কোনো ডকুমেন্ট থাকবে না, ওইটা আপনাকে মারতে হবে। ঠিক আছে? 3 নাম্বার, যেই ওয়াইফাই আপনি ব্যবহার করছেন,
সেই ওয়াইফাই আপনি আর কোনোদিন ব্যবহার করতে পারবেন না। ওই ওয়াইফাই কি করতে হবে, কোম্পানি চেঞ্জ করতে হবে, অথবা রাউটার পরিবর্তন করতে হবে। হয়তোবা ওয়াইফাই পরিবর্তন করতে হবে, অন্যথায় আপনার ওয়াইফাই এর রাউটার পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হইলো, যেমন মনে করেন আমি আরাফাত ভাইয়ের একটা কোম্পানি আছে, ওয়াইফাই এর কোম্পানি। আমি তার একটা ওয়াইফাই ইতিপূর্বে ব্যবহার করতাম, করার পরে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। এবার আমি তার কোম্পানি কিভাবে চেঞ্জ করব? এখন কোম্পানি চেঞ্জ করার সিস্টেম হইলে গিয়া আমানুল্লাহ ভাইও ঠিক ওয়াইফাই কোম্পানির ইয়া করে, ব্যবসা করে। এখন আমার উচিত কি, আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই আমার এখানে কি করা, কানেক্ট করা, তার এখানে সার্ভিস আমার এখানে যোগ করা। আচ্ছা, এবার যেহেতু আরাফাত ভাই আমার পরিচিত, আমানুল্লাহ ভাই দুইজন পরিচিত, এই ক্ষেত্রে আরাফাত ভাই আর ওয়াইফাই যদি আমি ইয়া করে দেই, আপনার মানে তার কোম্পানি ব্যবহার না করে, এই ক্ষেত্রে তার মনোগুণ হতে পারে অনেক সময়, তাই না? এরকম তো অনেক ব্যাপার স্যাপার আছে। এই ক্ষেত্রে আমি কি করবো? এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হলো গিয়া, আমি যে রাউটারটা ব্যবহার করতাম সেই রাউটারটা আমি পরিবর্তন করতে হবে। রাউটারটা কি করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে যদি তার ওয়াইফাই আমি ব্যবহার করি। আর যদি আর মোবাইলের কোন সিমের ইন্টারনেট ব্যবহার করে থাকলে ওই সিমের ইন্টারনেট কখনো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, অর্থাৎ অন্য সিমের ইন্টারনেট ব্যবহার করতে হবে। তারপরে আপনি কি করবেন, নতুন একটা ইমেল তৈরি করবেন, যেটি দিয়ে কখনো ফাইবার অ্যাকাউন্ট ইতিপূর্বে করা হয়নি। ঠিক আছে? এটা ইতিপূর্বে কোনো ফাইবার অ্যাকাউন্ট করা হয়নি। আচ্ছা, এবার ইতিপূর্বে যে ইমেল আপনি ব্যবহার করছেন, নতুন একটা ডিভাইস আপনি বা নতুন ডিভাইসের মধ্যে আপনি যখন, বা পুরাতন ডিভাইসে আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার তো ইতিপূর্বে একটা জিমেল ছিল, তাই না? এটা ব্যক্তিগত পার্সোনাল অফিসিয়াল কোনো জিমেল থাকতে পারে। ওই জিমেলটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা, ওই জিমেলটাও আপনি আবার এই মোবাইলে, এই ডিভাইসে, এই কম্পিউটারে লগ ইন না করা আপনার জন্য উত্তম। বুঝতে পারছেন? কারণ চুরি করলে চুরির একটা দাগ, কোনো না কোনো একটা দাগ রেখে যায়, এটা একটা কথা আছে বাঙালিতে। এই কারণে ওই ইমেলটা আজীবনের জন্য কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এবার প্রশ্ন হইল, অ্যাকাউন্ট যদি কম্পিউটার দিয়ে ক্রিয়েট করি, তাহলে সেটিকে মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবো, অথবা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেটাকে আমি কম্পিউটার দিয়ে ব্যবহার করতে পারবো? এরকম একটা প্রশ্ন আপনাদের থাকে না, অনেকের মনের প্রশ্ন। এটার উত্তর হইল গিয়া, আপনি একটি অ্যাকাউন্ট যতগুলো খুশি ততগুলো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তবে যেগুলোতে ইতিপূর্বে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছেন, সেই সমস্ত ডিভাইসে আপনি কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। এই দিকটা কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এবার কথা হলো গিয়া, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার কোন একটি যদি থাকে, তাহলে ওইটা দিয়ে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওইটা ওইটা যেভাবে তথ্য দেওয়া, ওই তথ্যগুলি দিয়ে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার তো এনআইডি কার্ড নাই, অথবা ড্রাইভিং লাইসেন্স নাই, অথবা আমার পাসপোর্ট নাই। আচ্ছা, এমন কোন পাগল আছে না দুনিয়া যে এনআইডি কার্ড ছাড়া সে পাসপোর্ট করছে? এই এক যুগের মধ্যে এনআইডি কার্ড ছাড়া কিন্তু পাসপোর্ট হয় না আপনার। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে আপনার এনআইডি কার্ড নাই, স্যার স্যার আমার এনআইডি কার্ড নাই, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? যদি আপনার এনআইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি তো আর বসে থাকবেন না। এই ক্ষেত্রে আপনার পরিবারের যার এনআইডি কার্ড আছে, তার এনআইডি কার্ড অনুযায়ী আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ডিসপ্লে নাম যেটা, ওইটা আপনার নাম দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার কথা হলো কি, এবার আমরা জানবো ফাইবার অ্যাকাউন্ট কেন ডিসেবল হয়। ফাইবার অ্যাকাউন্ট কেন ডিসেবল হয়? নাম্বার ওয়ান, অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনি বারবার রিলোড করেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনি বারবার রিলোড করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। যেমন আমি যদি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাই, যেমন আমি এখানে একটা ক্রোম ব্রাউজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন এটা থেকে আবার পিছনে গেলাম, পিছনে গিয়ে কি করলাম,
আমি আবার নতুন করে ওই জায়গার মধ্যে গেলাম, বারবার আমি ডিলিট করা। কম্পিউটার বারবার যদি ডিলিট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। নাম্বার 2, যদি কোনো তথ্য ভুল দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। নাম্বার 3, যদি কোনো বানান ভুল দেন অ্যাকাউন্টে, ঠিক আছে। নাম্বার 4, যদি কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেন, মানে অন্যের কোনো আপনার লেখা যদি আপনি ব্যবহার করেন অ্যাকাউন্টে, প্রোফাইলে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এমন কোনো ছবি যদি আপনি ব্যবহার করেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা গিগ ইমেজ হিসাবে, যেটা আপনি ইতিপূর্বে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেছেন। আমার কথা ক্লিয়ার নি রে ভাই? আমার কথা ক্লিয়ার নি? একদম ক্লিয়ার শোনা যায়নি, একদিন জানান তো। ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে 5 নম্বরে কি বললাম, এমন কোন ছবি আপনার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল ফটো অথবা আপনার গিগ ইমেজে ব্যবহার করতে পারবেন না, যেটা আপনি ইতিপূর্বে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করেছেন। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? এবার কথা হলো গিয়া, ফাইবারে কি কি কথাবার্তা বলা যাবে না। ফাইবারে কি কি কথাবার্তা বলা যাবে না, ফাইবারে কি কি কথা আমরা বলতে পারবো না আমাদের ক্লায়েন্টের সাথে, এটা আমরা এখন জানবো। নাম্বার 1, ইনবক্স করেন। আমরা লোকাল মার্কেট প্লেসে কাজ করি না, তখন অনেক জায়গা থেকে তো আমরা বলি ইনবক্স মি অথবা ইনবক্সে মেসেজ করেন। ফাইবারে কিন্তু এটা বলা যাবে না। নাম্বার 2, রিভিউ দেন। কাজ করার পরে তাকে ডেলিভারি দেওয়ার পরে আপনি তার কাছ থেকে কি চাইতে পারবেন না, তার কাছ থেকে আপনি রিভিউ চাইতে পারবেন না। নাম্বার 3, টাকা দেন, এরকম কোনো কথা ক্লায়েন্টকে বলতে পারবেন না। নাম্বার 4, এতগুলো ফলোয়ার দিব বা এতগুলা এই দিব সেই দিব, এগুলি বলা যাবে না, ঠিক আছে। বরং আপনার ক্লায়েন্টে আপনাকে বলে দিবে যে কি পরিমাণ তাকে দিতে হবে, আপনি বললে প্রবলেম হবে। বুঝতে পারছেন? আপনি বলতে পারবেন না, আপনার ক্লায়েন্টে আপনাকে বলতে পারবে। 5 নম্বর হচ্ছে কি আপনার ফিডব্যাক দেন। 5 নম্বরে কি, ফিডব্যাক দেন, এটা বলা যাবে না। 6 নম্বর, ইমেল আইডি দেন। 6 নম্বরে কি, ইমেল আইডি দেন। 7 নম্বরে ফোন নাম্বার দেন। এরকম কোনো কথা ফাইবারের ইনবক্সে বলা যাবে না। বুঝতে পারছেন? এই কথাগুলি কি করে যাবে না ফাইবার অ্যাকাউন্টে, আপনার ক্লায়েন্টের সাথে বলা যাবে না। তবে অর্ডার পাওয়ার পর এবং অর্ডার পাওয়ার আগে দুই জায়গার মধ্যে দুইটা ইনবক্স থাকে। অর্ডার পাওয়ার আগে একটা ইনবক্স থাকে, অর্ডার পাওয়ার পরে আরেকটা ইনবক্স থাকে। আচ্ছা, এবার কথা হলো গিয়া, অর্ডার পাওয়ার পর যে ইনবক্স তৈরি হয় আপনার জন্য, সেখানে ইমেল, ফোন নাম্বার, অর্থাৎ কাজ করতে আপনার যেসব তথ্য প্রয়োজন পড়বে, যেসব জিনিস প্রয়োজন পড়বে, সেগুলো আপনি কি করতে পারবেন, তার কাছ থেকে নিতে পারবেন। কারণ ওইটার মধ্যে কথাবার্তা শুধু আপনার আর তার কথাবার্তা চলতেছে, অন্য কারোর সাথে কথাবার্তা চলতেছে না। ফাইবারে এটা আপনার দেখতেছে না, এই কারণে ওইখানে আপনি কথাবার্তা বলতে পারবেন, কিন্তু সেখানে পার্সোনাল কোনো কথাবার্তা বলা যাবে না। যেমন পার্সোনাল কথাবার্তা কি, ডিয়ার স্যার, আপনার বউ কিরম আছে, আপনার বাচ্চা কাচ্চা কয়জন, আপনি কি করেন, আপনার বয়স কত, খাইছেন নি, ঘুমাইছেন নি, বাথরুম করছেন নি, এই করছেন নি, সেই করছেন নি, আপনার কোম্পানিতে কয়জন লোক আছে, এভরিথিং কথাবার্তা আমরা বলি না, যেগুলি আমরা পার্সোনাল যে কথাবার্তা বলিনি, এই কথাবার্তাগুলি কি করা যাবে না, ওই পার্সোনাল ইনবক্সে আবার বলা যাবে না। কারণ বললে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি বলার কারণে যদি কোনো ক্লায়েন্টে আপনাকে বাঁচাল মনে করে কাজ না দেয়, তখন তো আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এই কারণে এই কথাগুলি বলা যাবে না। অথবা আপনার ক্লায়েন্টে আপনার কথাগুলি শুনে যদি বিরক্তি হয়ে ফাইবারের কাছে করে আপনার রিপোর্ট মারে যে এই স্ক্রিনশট দেয়া যে সে আমার সাথে এই কাহিনী করতেছে, তখন ফাইবার আপনার অ্যাকাউন্ট কি করে দিবে, ডিসেবল করে দিবে। এবার এবার যদি আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে প্রথমত একটা ফ্রেশ জিমেইল লাগবে। সেটি আপনার ডিভাইসে লগ ইন কি করতে হবে। ফ্রেশ একটা জিমেইল লাগবে, সেটাকে আপনার ডিভাইসে কি করতে হবে, লগ ইন করতে হবে। আচ্ছা,
ডিভাইসে লগ ইন করা ছাড়া কিন্তু আপনি কি করতে পারবেন না, ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? এই কারণে আপনার ওইটাকে কি করতে হবে, ডিভাইসে লগ ইন করতে হবে। আচ্ছা, কি করতে হবে আমাদের, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেই ইমেলটা আমাদের ডিভাইসে কি করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে? আপনার যখন ইমেলটা যখন আপনার এখানে লগ ইন হয়ে যাবে, তারপর হচ্ছে কি, যদি আপনার, আর যদি আপনি মোবাইল ইউজার হন, মোবাইল ইউজার হলে আপনার করণীয় কি, মোবাইল ইউজার যদি আপনি হন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মোবাইল ইউজার হইলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আপনাকে যেতে হবে। মোবাইলের কোথায় যেতে হবে আমাদেরকে, ক্রোম ব্রাউজারে আমাদেরকে যেতে হবে। যদি মোবাইল ব্যবহার করি আমরা, তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজারে অথবা অন্য কোনো ব্রাউজারে আমাদের কি করতে হবে, যেতে হবে। গিয়ে আমরা কি লিখবো, ওই ইয়াতে সার্চ বারে গিয়ে আমরা লিখবো ফাইবার ডট কম লিখে আমরা কি করব, সার্চ করব। ফাইবার ডট কম লিখে আমরা যখন সার্চ করব, সার্চ করার পরে আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে আসবে, ঠিক আছে? এবার আমাদের কি করতে চাই, আমরা এবার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে বিকামে সেলার আছে, সাইনিং আছে, জয়েন আছে, আমরা অনেক কিছু আছে। আমরা আমাদের জায়গা থেকে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কোন বাটনে ক্লিক করব, আমাদেরকে এই জয়েন বাটনে ক্লিক করতে হবে। জয়েন বাটনে ক্লিক করার পরে এবার আমাদের এইখানে কি আছে, কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক দিতে হবে। আমাদের এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল আছে, কন্টিনিউ উইথ ইমেল আছে, এপেল আছে, ফেসবুক আছে। আপনি যেটার মাধ্যমে চান আপনি সেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাহলে আমি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনার ইমেল দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, ঠিক আছে? যে ইমেলের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেল আপনি দিবেন। আমি একটা ইমেল এখান থেকে কপি করলাম, ঠিক আছে? এই ইমেলটাকে আমি কপি করলাম, এই ইমেলের মাধ্যমে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমি এখানে কি করলাম, আমি ওই ইমেলটা এখানে দিব। তবে এই ইমেলটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ইমেলটা যেন ভেরিফাই করা। ভেরিফাই করা কি মানে জানেন, নাম্বার ভেরিফাই করা, বুঝতে পারছেন? নাম্বার ভেরিফাই করা থাকলে আপনার ইমেলটা এবিলিটি ভালো থাকে। আচ্ছা, এবার আমরা যখন একটা ইমেল দিলাম, ইমেল দেওয়ার পরে এবার আমাদের নিচে কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমরা কি দিব, দেখেন এখানে লেখা আছে এট লাস্ট 8 ক্যারেক্টার, ঠিক আছে? তারপরে আরো অনেক আছে, তারপরে আরো আছে, অর্থাৎ এখানে আপনার বড় অক্ষর দিতে হবে, ছোট অক্ষর দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, তারপরে আরো অনেক কিছু দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে বলি। আচ্ছা, এবার আমরা যদি একটা পাসওয়ার্ড দিতে হয়, তাহলে আমরা একটা, প্রথম দিলাম আমরা বড় একটা অক্ষরে। দেখেন এখানে নিচে যে 4টে অপশন আছে, এই 4টের মধ্যে যখন আমার সবকিছু কমপ্লিট হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড হবে, তখন সবগুলো নীল চিহ্ন চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন কোনো নীল চিহ্ন নাই, আমি একটা একটা দেই, দেখেন আসে কিনা। আমি একটা একটা দেই, আপনার একটু একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখছেন, তার মানে আমার এখানে সবগুলি ঠিক আছে। ঠিক থাকার কারণে এখানে নীল চিহ্ন চলে আসবে। এটা যখন হবে তখন আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এখান থেকে এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। কি দিতে হবে, আমাদের এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু একটা ইউজার নেম আছে, আমরা আর কোনো ইউজার নেম আপাতত দিলাম না, ঠিক আছে? আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। যখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, এবার আমার যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, ওই জিমেলের মাধ্যমে, ওই জিমেল একটা কোড গেছে, ওই জিমেলটা
আমাদেরকে জিমেল চেক করে ওই কোডটা আমাদের এখানে কি করতে হবে, বসাইতে হবে। আচ্ছা, এবার আমরা জিমেলের মধ্যে যাই। তাহলে ওই কোডটা আনার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, জিমেলে যেতে হবে। এই দেখেন এখানে একটা কি আসছে, জিমেল একটা কোড আছে। ওই কোডটা আমি কপি করলাম, কপি করার পরে এবার আমরা আবার ফাইবারে চলে গেলাম, ইয়া এই কোডটাকে আমরা এখানে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা এখানে হয়ে গেল এরকম বুঝাইতেছে। আচ্ছা, এবার আমাদের কথা হইলে গিয়া কি বলছে এখানে, আমানুল্লাহ আমান ফর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, হোয়াট ব্রেন ইউর ফাইবার। তার মানে এখানে কি বলতেছে, যে এখানে বলতেছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস অ্যাকাউন্ট করবেন নাকি সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস অ্যাকাউন্ট, এই একটা প্রশ্ন তারা আমাদেরকে করতেছে। যেহেতু আমরা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করবো, যেহেতু আমরা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আমাদের জন্য কি, আমরা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমাদের কি করতে হবে, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিসে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের এখানে দেখেন আসছে এ সাইট, হোস্টেল, তারপরে আপনার সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি, তারপরে এজেন্সি ওয়ানার, বিভিন্ন ধরনের জিনিস আসছে। আমরা সোলো ফ্রিল্যান্সার দিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। নেক্সট বাটনে আমরা যখন ক্লিক করে দিব, তারপরে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে আরো অনেক জিনিস আছে। আমরা আই এম জাস্ট গেটিং স্টার্টেড, যেহেতু আমি প্রথম শুরু করতেছি, এখানে আমি এটাতে ক্লিক করে ফিনিশ বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে যখন আমি ক্লিক করে দিলাম, এবার আমি আমার জায়গা থেকে এখানে বাম পাশ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করব, আমরা আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে এখানে ফাইবার অ্যাকাউন্টে একটা সুন্দর একটা নাম আমাদেরকে দিতে হবে। মানে এইখান থেকে আমাদের কি করতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপরে পার্সোনাল ইনফরমেশন আরো দিতে হবে, অ্যাকাউন্ট সিকিউরিটি দিতে হবে। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে তাহলে, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আমি যেহেতু আমানুল্লাহ ভাইয়ের একটা অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করে দেখাবো, সেই ক্ষেত্রে আমানুল্লাহ ভাইয়ের কি নামে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, আমরা এই নামটা আমাদের এখান থেকে আগে আনতে হবে। আচ্ছা, এই নামটা আমি আইনা এই জায়গাতে আমি কি করলাম, ছাড়লাম। ছাড়ার পরে আমার এখান থেকে এমডিটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে কি করলাম, আচ্ছা এমডি আমানুল্লাহ, দ্বিতীয়টার মধ্যে দিলাম কি এমডি আমানুল্লাহ হয়ে গেল। তারপরে হচ্ছে কি আপনার ডিসপ্লে নেম আমাদেরকে দিতে হবে। ডিসপ্লে নেমটা কি আসলে, ডিসপ্লে নেম হচ্ছে গিয়া আপনার ফাইবার অ্যাকাউন্ট যেই নামে মানুষের সামনে শো করবে ওইটাকে কি বলে, আপনার ডিসপ্লে নাম বলে। এবার আমাদেরকে কি করতে হবে, ডিসপ্লে নামে আমাদেরকে একটা নাম দিতে হবে। আমি একটা কি নাম দিব এখানে, আমানুল্লাহ। ঠিক আছে, আমি এটা ডিসপ্লে নাম দিলাম। ডিসপ্লে নাম দেওয়ার পরে এবার আমাদের এখান থেকে কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আমরা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এটার মধ্যে ক্লিক করব, ক্যামেরা অপশনে। তারপরে আমাদেরকে কোন প্রোফাইল পিকচারটা দিতে চাই সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের এখানে কি হয়ে গেল, প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, your profile image was removed. আমি যখন প্রোফাইল পিকচারটা দিলাম, দেওয়ার পরে এবার আমাদের এখান থেকে একটা ডিসক্রিপশন দিতে হবে নিচের দিকে। ঠিক আছে, আমাদের এখান থেকে কি করতে হবে, একটা ডিসক্রিপশন আমাদেরকে দিতে হবে। এখন ডিসক্রিপশনটা কি দিব, আমি একটা ডিসক্রিপশন আগে থেকে রেডি করে রাখছি, যাতে এই জায়গার মধ্যে আমার দিতে কি হয়, সহজ হয়। আমি একটা ডিসক্রিপশন এখান থেকে রেডি করে রাখছি, ওই ডিসক্রিপশনটাকে আমি copy কইরা আমি এখানে আসলাম। আসার পরে সুন্দর একটা ডিসক্রিপশন আপনাকে সুন্দর করে কি করতে হবে, দিতে হবে। আমি এটাকে কেটে দিলাম। ঠিক আছে, আই এম এমডি
আমানুল্লাহ। ঠিক আছে, আমি দিলাম কি, আই এম এমডি আমানুল্লাহ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, অর্থাৎ আমি আমানুল্লাহ একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আই হ্যাভ বিন ওয়ার্কিং অনলাইন এন্ড অফলাইন ফর 3 ইয়ার ভেরি ইফেক্টিভলি। ঠিক আছে, অর্থাৎ আমি অনলাইনে এবং অফলাইনে 3 বছর যাবত অত্যন্ত আহ, আপনার কি বলে সফলতার সাথে কাজ করে যাচ্ছি। মাই স্পেশাল সার্ভিস, আমার কি কি সার্ভিস কিভাবে আমি এখানে দিব, 600 ক্যারেক্টারের মাধ্যমে আমি দিতে পারবো। আচ্ছা, যখন আমার এটা দেওয়া হইলো তখন আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ এড করতে হবে। ল্যাঙ্গুয়েজ এড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হইলো, আমরা এই ল্যাঙ্গুয়েজ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ বাটনের এখানে আমরা ক্লিক কইরা আমাদের এখান থেকে আমরা কোন ভাষাটা আমরা দিতে চাই, আমরা প্রথমত কি দিতে চাই, ইংরেজি। ঠিক আছে, তাহলে আর ই এন জি, ইএনজি লিখলে ইংলিশ চলে আসবে, ইংলিশ দিলাম। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ লেভেল আমাদেরকে এই এরো আইকনে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো আমাদেরকে পোল্যান্ড দিতে হবে। আচ্ছা, পোল্যান্ড দেওয়ার পরে আমাদেরকে এড বাটনে ক্লিক করে দিতে হবে। এড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের এখানে আরো কিছু ভাষা এড করতে চাই, এজন্য এড নিউতে ক্লিক করতে হবে। এড নিউতে ক্লিক করার পরে আমরা এখানে আরো কিছু ভাষা এড করতে চাই, যেমন বাংলা। বাংলা লিখতে চাইলে আপনাকে BENG লিখতে হবে। ঠিক আছে, BANG লিখলে বাংলা আসে না, BENG এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, BENG যখন লিখলাম, লেখার পরে আমরা আবার ডান পাশে আমরা যাই। যাওয়ার পরে আমাদের যেহেতু এটা মাতৃভাষা, তাহলে আমরা নেটিভ দিব। নেটিভ দিয়ে আমরা কি করলাম, এড বাটনে আমরা ক্লিক করলাম। আচ্ছা, আমরা বাংলা পারি, ইংরেজি পারি, আমরা যদি আরো ভাষা অ্যাড করতে চাই তাহলে এড নিউ বাটনে ক্লিক করবো। যেমন অনেকে ইংলিশ পারে, উর্দু পারে, আরো হিন্দি পারে, আরো অনেক ভাষা পারে না, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, আমি আরবি পারি মনে করেন, আমার এখান থেকে বেসিক আরবি পারি, আমি এটা বেসিক দিলাম, তারপরে এড বাটনে ক্লিক করলাম। এই এড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা আমাদের জায়গা থেকে যেটা করবো সেটা হইলো গিয়া, আমরা আবার কন্টিনিউ বাটনে এসে ক্লিক করবো। কন্টিনিউ বাটনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে এখন অনেক কাজ আছে, সেই কাজগুলি আমাদেরকে করতে হবে। এবার এর আগে আপনারা বলেন, আমি যে এই পর্যন্ত বুঝাইলাম আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? জি, ইনশাল্লাহ বুঝতে হ্যাঁ? পারছি এই পর্যন্ত। সহজ না? জি ভাই, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আমার ক্লাস যদি কোনো স্টুডেন্ট না বুঝে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত কোন টিচারের ক্লাস করে সে ক্লাস বুঝবো না। সহজ কথা যেটা, আমি সহজ বুঝি যেটা, এটা এটা আমি বললাম। আচ্ছা, সব এবার তো অডিও মোডে আছে, সব তো অডিও মোডে, কেন ভিডিও মোডে চলে আসে সব? আচ্ছা, যারা মানে একটা কথা বলার পরে যারা বুঝে না তাদেরকে কিছু বলার নাই, তাদের জন্য সমবেদনা। এবার আমাদেরকে কি করতে হবে, পার্সোনাল ইনফরমেশন আরো অনেক কিছু আমাদেরকে দিতে, প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে। আগে আমরা কি দিচ্ছি, পার্সোনাল ইনফরমেশন, এবার আমাদেরকে কি করতে হবে, প্রফেশনাল ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, প্রফেশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে একটু নেটের সমস্যা হলো নাকি, শোনা যাচ্ছে না তো কিছু? না, এটার সমস্যা না, আমি বন্ধ ছিল ক্লাসটা। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, আমরা আগে নিজের ব্যক্তিগত দিলাম, ইনফরমেশন দিলাম, এবার আমাদেরকে প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে। কারণ হইলো গিয়া, ফাইবার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পার্সোনাল ইনফরমেশনের সাথে সাথে আমাদেরকে প্রফেশনাল ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এবার প্রফেশনাল এই জায়গার মধ্যে এসে আমরা ইউর অকুপেশন, ঠিক আছে, ইউর অকুপেশন আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমার এখানে সিলেক্ট অকুপেশনে ক্লিক করে আমি কি নিয়ে ফাইবারে কাজ করতে চাই সেটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই লিঙ্কের মেয়াদ আছে মাত্র 10 মিনিট, 10 মিনিট পরে যদি লিঙ্ক চলে যায় তাহলে আবার 2-3 মিনিটের ভিতরে আপনাদেরকে আবার লিঙ্ক দেবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন সবাই, হঠাৎ যদি বের হয়ে যায় তাহলে কিছু করার নাই। আচ্ছা, আবার নতুন করে লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, ইউর অকুপেশনের মধ্যে এসে আমরা যখন
এই বাটনে ক্লিক করব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব। ডিজিটাল মার্কেটিং এ যখন আমরা ক্লিক করব, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করার পরে আমাদের এখানে ফর্ম এবং আপনার টু, এটা আমাদের ঠিক করতে হবে। আমরা কত বছর থেকে আমরা শুরু করছি, মনে করেন 22 সাল থেকে শুরু করছি আমরা, কত বছর পর্যন্ত করতেছি, 24 সাল। অর্থাৎ 22 সাল থেকে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করছি, আমরা 24 সাল পর্যন্ত আমরা এখন কি করতেছি, ফ্রিল্যান্সিংটা আমরা করতেছি। এবার চয়েস টু ফাইবার অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি আপনি 5টা স্কিল যোগ্যতা ডিজিটাল মার্কেটিং এর চয়েস করেন, অর্থাৎ চিহ্ন দেন, এটা আপনার এখান থেকে করতে হবে। 1 নম্বরে কি আমরা ইমেল মার্কেটিং, আমরা কি কাজ পারি, ইমেল মার্কেটিং পারি। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ার কাজ করি, আমরা এইটাও কাজ পারি ডিজিটাল মার্কেটিং এ পরে। তারপরে আমরা কয়টা দিলাম, 3টা দিলাম। আচ্ছা, তারপরে আমরা কোন কোন কাজ পারি এখানে দেখি, 3টে দিলাম। মার্কেটিং, আচ্ছা, মিউজিক প্রমোশন, এটাও হতে পারে না। আচ্ছা, ভিডিও এডিটিং, এটাও পরে আমাদের এখানে। আচ্ছা, তাহলে আমাদের কয়টা হলো, 5টা হয়ে গেল। যখন আমার এখানে 5টা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আমাদেরকে এবার নিচের দিকে গিয়ে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে। কি করতে হবে আমাদেরকে, স্কিল অ্যাড করতে হবে। আমাদের কি করতে হবে, স্কিলটাকে আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। স্কিল অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা খালি ঘরের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখবো LEAD, লিড জেনারেশন। আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন, আপনার কি কি স্কিল আছে ওইটা আপনি দিতে পারেন। যেমন আপনি লিড জেনারেশন, আপনার উপরে আপনার স্কিল আছে, আপনি লিড জেনারেশন দিলেন। এক্সপিরিয়েন্স লেভেলস এর লেভেল, এই এরো বাটনে ক্লিক করে আপনি এক্সপার্ট, এটা আপনাকে দিতে হবে। এড বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমি আমি একটা অ্যাড করলাম, ঠিক আছে। এবার আমাদেরকে আরো কিছু স্কিল অ্যাড করতে হবে না, আরো কিছু স্কিল অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ এতে ক্লিক করব। তারপর আমরা কি করব, আমরা এখন এখান থেকে আমরা কি করতে পারি, সোশ্যাল দেখে আছে কিনা, সোশ্যাল মিডিয়া থাকবে না, আমরা ফেসবুক দিই, ঠিক আছে, ফেসবুক, ঠিক আছে, ফেসবুক এডস নিয়ে আমরা কাজ করব। তাহলে ফেসবুক এড দিলাম, আবার এখান থেকে এসে আমরা এক্সপার্টে ক্লিক করলাম। এখানে এইভাবে আপনার যত স্কিল আছে সবগুলি স্কিল আপনাকে কি করতে হবে, এড করতে হবে। আমি 2টা এড করে আপনাদেরকে দেখাইলাম। তারপরে আমাদের কি করতে হবে, এডুকেশন এড করতে হবে। এই এডুকেশনে আমাদের কি করতে হবে, কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, অর্থাৎ কোন দেশের কলেজ ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করছেন, ওইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশ দেওয়ার পরে কোন ইউনিভার্সিটি, আপনি যেই জেলা, সেই জেলা থেকে আপনি একটা এখান থেকে আপনি সুন্দর করে দিয়ে দিবেন, ঢাকা ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম। তারপরে আপনি টাইটেলের জায়গার মধ্যে আপনি দিতে হবে আপনি বিএ পাস করছেন, কি নিয়ে আপনি কাজ করছেন। যেমন মনে করেন আপনি কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কাজ করছেন। এবার আপনারা কত সাল পর্যন্ত কাজ করছেন, এটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি কত সাল, 24 সাল পর্যন্ত কাজ করছেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটা যখন আপনি কমপ্লিট করলেন, এবার আপনার সার্টিফিকেশন, এটা আপনার ক্লিক করতে হবে। এটাতে কি করতে হবে, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কি করছেন, কাজ করছেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করছেন। তাহলে আপনি এখানে কি লিখবেন, ডিজিটাল মার্কেটিং। এবার হচ্ছে কি, কোন প্রতিষ্ঠান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর পাইছেন, সার্টিফিকেট পাইছেন, ওইটা আপনি লিখবেন। যেমন ASF IT ইনস্টিটিউট, ঠিক আছে, এটা থেকে আপনি কি পাইলেন। এবার আপনাকে পার্সোনাল ওয়েবসাইট দিতে হবে। যদি ওই যে আপনারা আগে ফুডকুলি একটা ওয়েবসাইট করছিলেন না, blogger.com এর মাধ্যমে, ওই ওয়েবসাইটটা আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে আপনারা দিবেন, ওই ওয়েবসাইটের লিংক দেওয়া দিবেন, ইউআরএল দেওয়া। আর যদি না থাকে কোনো সমস্যা নাই, এটা অপশনাল, ঠিক আছে, থাকলে আলহামদুলিল্লাহ ভালো, এটা দিলে ভালো, ঠিক আছে। তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এই দেখেন আমাদের এখানে কমপ্লিট রেট কত 80% হয়েছে, আমাদের বাকিগুলি কমপ্লিট করতে হবে। এবার আমাদের এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি দিতে হবে। অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আমাদেরকে ইমেল ভেরিফাই করা আছে, ফোন নাম্বারটা আমাদের ভেরিফাই করতে হবে। আমানুল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন দ্রুত। 01521 01521 429934। 429934। আচ্ছা, যখন আপনি ফোন নাম্বারটা দিলেন, দেওয়ার পরে আপনার এখানে ভেরিফাই বাই এসএমএস একটা কোড দিবেন। ভাই কোড যাবে, কোড দিতে হবে দ্রুত, হ্যাঁ কোড দিবেন। আচ্ছা, নাম্বারে কোড যাবে, নাম্বারে কোড যাবে, ওই কোডটা আমাদের কি করতে হবে এখানে দিতে হবে, দ্রুত দিতে হবে ভাই, 5 মিনিটের ভিতরে আমাদের এটা শেষ করতে। কোড আসে না এখনো ভাই। নাম্বার ঠিক আছে তো নাকি? হুম হুম 2468। 2468 না? 68। 68। হ্যাঁ। যখন আপনি কোড দিলেন, কোড দেওয়ার পরে সাবমিট কোডে ক্লিক করে দিলেন, তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করলেন, তারপরে আপনার এখানে সিলেক্ট কোয়েকশনে আপনি ক্লিক করলেন। সিলেক্ট কোয়েকশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনাকে চাইল্ডের নেম, তোমার ছোটবেলা তোমার নাম কি ছিল ওইটা আপনি এখান থেকে দিতে পারেন। যে কোনটা আপনি এখানে দিতে পারেন, যেমন তার নাম ছিল কি আমানুল্লাহ, ঠিক আছে, ছোটবেলা তার নাম ছিল আমানুল্লাহ। আমি এখান থেকে আমানুল্লাহ দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করলাম। ফিনিশ বাটনে ক্লিক করার পরে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, তারপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, ফাইবার অ্যাকাউন্টটা মোটামুটি আমার এখান থেকে অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমাদেরকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনার একটা সমস্যা হয়েছে, আপনার প্রোফাইল যে পিকচারটা দেওয়া হয়েছে ওই প্রোফাইল পিকচারটা এই জায়গাতে নিবে না, ঠিক আছে, এই কারণে আমি অন্য একটা প্রোফাইল পিকচার দিয়ে পরবর্তীতে আমি আমি চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি আপাতত এটা দিলাম না, এটা ইমেজ ওয়াজ রিমুভাল, না এটাও নিবে না, অন্য একটা প্রোফাইল পিকচার দিতে হবে এখানে। এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম না যে অরিজিনাল প্রোফাইল পিকচার লাগবে, ফটো লাগবে, এটা এই ফটোটা কিন্তু অরিজিনাল না। আপনারা যেটা দিয়েছেন আমানুল্লাহ ভাই, যেটা দিয়েছিলেন ওটা অরিজিনাল না, হুম যার কারণে আপনার এখান হুম থেকে নেই নাই। আচ্ছা, আগামী ক্লাসে আমরা পরবর্তী ধাপ আমরা দেখাবো। আমরা যখন আমরা এই পর্যন্ত আমরা যাব, আমরা ভেরিফাই করব, ভেরিফাই করার পরে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা এখানে যাই, ক্রিয়েট এ গিগের মধ্যে আমরা ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, পরবর্তী ধাপে আমরা ক্লাস করব। আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে আমি আবারও লিঙ্ক দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে যুক্ত হয়ে আপনারা আপনাদের প্রশ্ন করবেন, ঠিক আছে। আজকে ক্লাস মূলত ছিল এতটুকু, আলহামদুলিল্লাহ হয়ে গেছে 40 মিনিটে।